إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واتقوا النار সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনকে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারব, যেই তাকওয়া অবলম্বন করলে কবরের আযাব থেকে বাঁচতে পারব, যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন, যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ আপনাকে দুনিয়ার যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিবেন। আল্লাহ সেটা ওয়াদা করেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না। আল্লাহ সবচেয়ে সত্য বলেন, বহু আসদাকুল কাইলিন, আল্লাহ বলছেন তাকওয়া অবলম্বন করলে তিনি আপনাকে বাঁচাবেন। ইয়াজআলু মিন কুল্লি দায়কিন মাখরাজা, প্রত্যেকটি সংকীর্ণ জায়গা থেকে তিনি বের করে নিয়ে আসবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করি, এমন কিছু জিনিস করা দরকার যা আমার পরবর্তী জীবনে কাজে লাগবে। পরবর্তী জীবন হয় জান্নাত না জাহান্নাম, এমন কিছু কাজ করা দরকার যা জান্নাতে যেতে সহযোগিতা করবে, আর এমন কিছু কাজ করা দরকার যা জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে। প্রিয় ভাইয়েরা, এই দিনগুলোতে প্রতিটি মানুষ আশপাশ করছে, ছায়ার জন্য খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গা, ঠান্ডা থাকার জন্য ঘরের ভিতরে এসি লাগিয়েছে, গরম থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায় অবলম্বন করেছে। কিন্তু একজন মানুষ কি এই চিন্তা করে না যে দুনিয়ার এই মৌসুমগুলি তো পরিবর্তন হয়, আখিরাতের মৌসুমের তো কোনো পরিবর্তন নাই। যেই অবস্থায় জাহান্নামে যাবে কেউ, জাহান্নাম থেকে আর যদি ঈমান না থাকে কোনোদিন বের হতে পারবে না। ঈমান থাকলে হয়তো বের হতে পারবে। জাহান্নামের সবচেয়ে বেশি আযাব যেটা, সেটা কিন্তু গরম, হারুস শামস, হারুন না। জাহান্নামের সূর্যকেও দেয়া হবে, যে সূর্য অনেক দূরে, এত গরম সহ্য করতে পারছেন না,
ওই সূর্য কিন্তু জাহান্নামে দিয়ে দেয়া হবে। জাহান্নামের সূর্যের আলোর তাপও কিন্তু আমাদের সহ্য করতে হতে হবে। এই জন্য জাহান্নামে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি জাহান্নামে সবাইকে আল্লাহ জান্নাতে দিয়ে একজন যদি বাদ থাকে, আমার ভয় হয় যে আমিই সেই ব্যক্তি কিনা, অথচ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। কারণ জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। এ থেকে বাঁচার জন্য দুনিয়ায় থাকতে অবলম্বন গ্রহণ করা উচিত। জাহান্নামের আগুনে একবার যাকে প্রবেশ করানো হয়েছে তাকে তো অপমান করা হয়েছে। ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, যাকে আগুনে প্রবেশ করানো হয়েছে তাকে তো আপনি অপমান করেছেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। প্রিয় ভাইয়েরা, এই যে আগুন পড়ছে, গরম পড়ছে, গরমের জন্য একে অপরকে দোষ দিচ্ছে, এটা কিন্তু সঠিক কাজ নয়। এটা সঠিক কাজ নয়। গরমের জন্য দোষারোপ করা, গরমকে গালি দেয়া, গরমকে বিভিন্নভাবে কথা বলা, এগুলি কিন্তু শরীয়ত বলে না। আপনাকে মনে রাখতে হবে গরমগুলো কেন আসে, এটা স্মরণ করতে হবে। আমি আজকে আপনাদেরকে এই গরমের সম্পর্কে বাঁচার জন্য 10টি টিপস আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, এই যে কঠিন গরম পড়ছে আমাদের সামনে, এটা যেন আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। জাহান্নাম এমন গরম জায়গা, এমন তাপের জায়গা, যেটা মানুষকে পড়া মাত্রই পুড়িয়ে ফেলবে, আবার কষ্ট দিবে, মরবেও না, জীবিতও থাকবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মতো মরবে না, জীবিত থাকার জীবিত থাকবে না। কিন্তু কষ্টটা কি দিয়ে দেয়? কষ্টটা দিবে গরম দিয়ে, আগুন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, দুনিয়ার বুকে এই যে গরম আমরা পাচ্ছি, এর উৎস কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তিনি বলেছেন এটা কিন্তু এই গরমের উৎস জাহান্নাম। জাহান্নাম এখনো তৈরি আছে, আমরা বিশ্বাস করি, ঈমানদাররা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে এখনো আছে জাহান্নাম। সেখান থেকে যে কঠিন গরম আসে সেটা জাহান্নাম থেকে আসে, যে কঠিন ঠান্ডা আসতো জাহান্নাম থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো যে আমার এক অংশ খেয়ে ফেলতেছে। অর্থাৎ এত বেশি অবস্থা হচ্ছে, শীত বেশি হচ্ছে, গরম বেশি হচ্ছে। তো এটাকে কমানোর জন্য, যাতে ভারসাম্য থাকে, তাকে নির্দেশ দেওয়া হয়েছে 2টা নিঃশ্বাস ফেলার জন্য। একটা নিঃশ্বাস গরমকালে ফেলে, সেই নিঃশ্বাস যত গরম, সেই গরমটা আমরা অনুভব করি। আর একটা নিঃশ্বাস ফেলে শীতকালে, তাতে যত বেশি ঠান্ডা সেটা আমরা অনুভব করি। বুখারী মুসলিম বর্ণিত হাদিস। তারা বোঝা গেল এখানে থেকেই আমরা জাহান্নামের কিছু জিনিস উপলব্ধি করতে পারছি। তবে নিঃশ্বাস মাত্র, গরম না। নিঃশ্বাস যদি এত গরম হয়, ডিগ্রি গুনতে থাকেন আপনি, কত ডিগ্রি, তাহলে সেটা কত বেশি গরম হতে পারে, একটু চিন্তা করার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমাদের এই গরম আগুন, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটাই তো এত গরম, যে এত আগুন, যে আমাদের জন্য যথেষ্ট, আমরা সহ্য করতে পারছি না। রাসূল বললেন যে এর থেকে আরও 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে এখন আমাদের বেশি স্মরণ করা উচিত। 1 নম্বর কাজ, এই গরমের মধ্যে প্রথম কাজ হবে জাহান্নামের আগুনকে আমাদের স্মরণ করা। মনে রাখা উচিত জাহান্নামের আগুন আরও অনেক বেশি ভয়াবহ। কিছুক্ষণ যদি আপনি রোদে দাঁড়ান, আপনি সহ্য করতে পারেন না।
একটু যদি চিন্তা করেন যে হাসরের মাঠে বিশাল সময় আমাকে দাঁড়াতে হবে, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, 50,000 বছর হাসরের মাঠে দাঁড়াতে হবে। পায়ে কোনো জুতা থাকবে না, জুতা ব্যতীত আপনি রোদে দাঁড়াতে পারেন না, পা ফুসকে যায়। আরব দেশে যখন কঠিন রোদ পড়ে তখন কেউ খালি পায়ে হাঁটতে পারে না। আমাদের দেশে তো খালি পায়ে হাঁটতে পারে, অনেক কৃষকরা খালি পায়ে হাঁটে। কিন্তু যখন সূর্য মাথার 1 হাত উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে, হাদিসে আসছে, সেই শরীরগুলো কেমন হবে? হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সূর্য সৃষ্টির খুব নিকটে থাকবে, তার মধ্যে এবং সূর্যের মধ্যে 1 মাইল দূরত্ব থাকবে। 1 মাইল দূরত্ব থাকবে। মাইলটা হতে পারে বিঘত, মাইলটা হতে পারে 1 মাইলই, দুটা হতে পারে। আর ওরা মিল দুটার জন্য ব্যবহার করে। সুরমাদানি কেউ মাইল বলে, আবার মাইল কেউ মাইল বলে। এমন অবস্থা হবে যে রাসূল বলেছেন, মানুষের আমল অনুসারে তার ঘাম হবে। যেই ব্যক্তির আমল কম, তার আমল খারাপ, তার পায়ের গোড়ালি পর্যন্ত হবে। যার এর চেয়ে বেশি কম, তার হাঁটু পর্যন্ত হবে। তার আরও কম, কোমর পর্যন্ত ঘাম উঠতে থাকবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থা হবে যে কারো লেগামের মতো অবস্থা হবে, অর্থাৎ ডুবু কেউ মুখের ভিতরে ঘাম ঢুকে যাবে। যেমন অনেকে সাঁতার কাটার সময় পানি মুখ দিয়ে ফেলে, সেরকম অবস্থা তার হবে। এই জন্য আমাদের এই অবস্থাটা বেশি বেশি স্মরণ করা দরকার, বেশি বেশি স্মরণ করা দরকার। হাসরের মাঠে কি অবস্থাটা আমাদের হবে, সেদিনের অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি আমল যে ব্যক্তি করেছে, ন্যাক আমল করেছে, গ্রহণযোগ্য আমল করেছে, বেশি চেয়ে সুন্দর আমল দরকার। সুন্দর আমল যে ব্যক্তি করেছে তারই শুধু সেদিন কাজে লাগবে। অনেক বেশি আমল করেছেন কিন্তু আমলটা কবুল হয়নি, লাভ হবে না, গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি লোক, ওই লোক যে লোক অনেক আমল করেছে, সে মনে করেছে কতই না ভালো আমল করেছে, কিন্তু সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমল করেও ক্ষতিগ্রস্ত। আমলটা করতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আর আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় ধর্ণা দিয়ে থাকতে হবে। এই 2টা কাজ দরকার। আমল কিন্তু লাগবেই। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের আমলের কারণে তোমরা এই জান্নাতের ওয়ারিস হতে পেরেছো। আমল তো লাগবেই, আমল লাগবেই, কিন্তু আমল দিয়েই জান্নাতে যাবে তা নয়, আল্লাহর রহমতে জান্নাতে যাবে, কিন্তু আমল করতে হবে। শুধু রহমতের আশায় যে ব্যক্তি বসে থাকে, এটা দুরাশা। শুধু রহমতের আশা করে বসে থাকতে পারবেন না, রহমতের আশার সাথে সাথে রহমত পাওয়ার কারণগুলিও করতে হবে। যেই কারণে আল্লাহ আপনাকে রহমত করবেন সেগুলো হচ্ছে আল্লাহর নির্দেশিত পথে চলা। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটা মেনে চলবেন, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করবেন। অনেকে বলে থাকেন, আরব দেশের গরম আমাদের দেশে কেন আসলো? আমাদের দেশের মানুষ কি খুব বেশি ভালো? বর্তমান অবস্থা যে কত খারাপ কাউকে বলার বাইরে। একটা সময় ছিল মানুষ কম জানতো, কিন্তু গুনার পাল্লা এত ভারী ছিল না। অন্তত কাউকে আল্লাহ এবং তার রাসূলের কথা বললে শোনার জন্য প্রস্তুত থাকত। দিন দিন অবস্থা এমন দাঁড়িয়েছে, আল্লাহ এবং তার রাসূলের কথা বলাটাও যেন একটা অপরাধ হয়ে গেছে। এমন একটা সময় আসে কি আমার ভয় করতেছি যে আমরা মসজিদে আসাটাও আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তো আল্লাহ তাআলার আযাব এবং বালা এমনি আসে না, এগুলি এক ধরনের শাস্তি, করে সন্দেহ নেই। তো পুরোপুরি আমরা আল্লাহর শাস্তি নির্ধারণ করে বলতে পারছি না, নির্ধারণ করে বলার জন্য দলিল লাগবে। কিন্তু
এটা মনে রাখতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের অর্জনের কারণে পানিতে, সমুদ্রে এবং ডাঙ্গায় ফতনা ফাসাদ বেড়ে গেছে। মানুষের হাতের কামাই করে এগুলো। আমরা এমন অনেক কিছু করি, আমরা এমন এমন কাজগুলি করি যেগুলোর কারণে দুনিয়াতে শান্তি দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা আজ পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কর্ণধার আছি, আমরা কি আমাদের অধীনস্থদেরকে আল্লাহর দ্বীন মানার জন্য আসলে কি প্রস্তুত করছি? নিজেকে একটু জিজ্ঞাসা করুন, আপনার সন্তানরা কি পড়ছে? আপনার সন্তানে তো এই রাস্তাঘাটে যে সমস্ত মেয়েরা হেঁটে বেড়ায় আপনার সন্তান, যে সমস্ত মেয়েরা কুকর্ম করে বেড়াচ্ছে, যে সমস্ত নারী পুরুষরা ইসলামের বিরুদ্ধে অবাধে কথাবার্তা বলছে, ইসলামকে অবমাননার জন্য কথাবার্তা বলছে, বিভিন্ন মিডিয়াতে ইসলামকে আক্রমণ করে চলেছে, ওরা কি আপনার কারো সন্তান নয়? আপনাদের পিতারা ভাই নয়? ওদেরকে এর থেকে বন্ধ করার দায়িত্ব কার? আল্লাহ তাআলার আযাব যখন আসে সবার উপর দিয়ে আসে। আল্লাহর আযাব যখন আসে শুধু তাদের উপর আসে যারা অন্যায় করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে ভয় করে যে আযাব শুধু জালেমদেরকে পায় না, জালেমদের পাশে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পায়, বরং তাদেরকে একটু বেশিই পায়। এই জন্য যে তাদেরকে আগে নিয়ে যাওয়ার পরে শুধু জালেমরা অবশিষ্ট থাকবে। জালেমদেরকে দুনিয়ার বুকে তাদেরকে যা পাওয়ার দিয়ে আখিরাতে তাদের চিরস্থায়ী শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। আপনার আমার উচিত আশেপাশে সমস্ত জালেম আছে এদেরকে হাত ধরা, অন্যায় কাজ থেকে বন্ধ করা, আপনার কন্যাকে দ্রুত বিয়ে দেওয়া, আপনার ছেলেকে বিয়ে শাদী দিয়ে ঘরমুখী করা, এগুলি না করে যদি কোনো বিভিন্ন ক্লাবে ছেড়ে দেন, কিশোর গ্যাংয়ে ছেড়ে দেন, মেয়েদেরকে বিভিন্ন প্রদর্শনীর জন্য ছেড়ে দেন, আপনার আমার উপর আল্লাহর আযাব কিন্তু আসবেই। আপনি যতই মনে করেন না কেন, কোনো আযাব সবাইকে একসাথে মেরে ফেলে, সেটা হয়তো আসবে না আমার নবীর দোয়ার কারণে। তিনি দোয়া করেছেন আমার উম্মত যেন একেবারেই শেষ না হয়ে যায় আযাব দিয়ে। কিন্তু কিছু আযাব তো আসবেন যার মাধ্যমে আপনার নজির দেখতে পাবেন যে কিভাবে এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু নিদর্শন রেখে দিয়ে বলেছেন তিলকা বুয়ুতুকুম ফাতিলকা বুয়ুতুকুম খাওয়াইয়াতাম বিমা যালামু। জুলুম নির্যাতনের কারণে এই যে দেশগুলো সেগুলো খালি পড়ে আছে। কওমে আদের এলাকা আরব দেশে, এখানে এখন রবু খালি, মানে 4 ভাগের 1 অংশ খালি, কিছু নেই, মরুভূমি। মৃত সাগর এলাকা যেগুলিকে সমকামিতার কারণে যেগুলো ধ্বংস করা হয়েছে, মৃত সাগর এলাকা, সেটা এখন সেখানে মাছ ছেড়ে দিলে মরে যায় সেই পানিতে। এত গজবের এলাকা আমাদের চোখের সামনে পড়ে আছে, সেখানে কেউ বসবাস করে না। ঠিক অয়লাতে যেখানে সামুদের এলাকা, সেখানেও কেউ বসবাস করতে পারে না। এই সমস্ত এলাকা আমাদের চোখের সামনে আছে, কিন্তু আমরা কোনোদিন শিক্ষা দিই না, কেন শিক্ষা? আওয়ালাম ইয়াহদিল্লাহ, আল্লাহ কোরআনে কারীম বলেছেন, আজকে সকালে আপনারা পড়েছেন আওয়ালাম ইয়াহদিল্লাহ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। তাদের সে সমস্ত অবস্থান দিয়ে আমরা ঘুরে বেড়াই, কিন্তু আমাদের চোখ খোলে না। কওমে শুআয়বকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ব্যবসায়িক অসততার কারণে। কওমে লূতকে ধ্বংস করেছেন সমকামিতার কারণে। এই দুটি জিনিস আমাদের সমাজে প্রচুরভাবে এখন রয়েছে। সমকামিতার জন্য এসেছে ট্রান্সজেন্ডারিয়ান নাম দিয়ে, নতুন নাম দিয়ে সেটা চালু হয়েছে। যারা বাংলাদেশে এগুলি করছে, এরা কি আমার কারো সন্তান নয়? যদি অমুসলিম হতো বলতাম যে অমুসলিমরা, তারা তো অমুসলিম, তারা যা ইচ্ছে তা করে। কিন্তু
আপনার আমার সন্তানরা আপনার আমার নাম দিয়ে এই কাজগুলি করতেছে। আপনার আমার কি উচিত না সেগুলিকে হাত দিয়ে বন্ধ করে দেওয়া? এগুলি কখন হয়? যখন সময় মতো এদেরকে বিয়ে শাদী দেওয়া হয় না। যদি ঘরমুখী করে দিতেন, তাদেরকে পরিবার প্রতিষ্ঠা করে দিতেন, এদের মধ্যে তা প্রতিষ্ঠিত হতো না। বেশি সবসময় দেখবেন এরা কারা? ওই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকেরা এই কাজগুলি করে বেড়ায়। আল্লাহ তাআলার সৃষ্টির যে নিয়মের বিরুদ্ধে যারা চলে, তারা বেশিরভাগই ওই সমস্ত লোকেরা যাদেরকে আপনারা সময় মতো ঘর দিতে পারেন নাই, ঘরে তুলতে পারেন নাই। সুতরাং আপনার আমার উচিত এখনই শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলার যে শাস্তি যেন আমাদের উপর আবর্তিত না হয়, তা আমাদের বোঝা উচিত। আপনি আমি সারাদিন যদি কান্নাকাটি করি নিজেদের মাঝে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আমাদেরকে আযাব থেকে দূরে সরিয়ে দিবে না। এই জন্য আমাদেরকে এখনই জাহান্নামের আগুন থেকে যেমন মুক্তি চাইতে হবে, দুনিয়ার আযাব ও গজব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে। এটা 1 নম্বর আমাদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে হাসরের মাঠ থেকে জান্নাতে বা জাহান্নামে মানুষ যাবে, কিন্তু যাবে কখন জানেন? ভাগ হয়ে যাবে দুটেই। কায়লুলার সময় তারা সবাই, কায়লুলার সময়টা হচ্ছে জোহরের সময়টা। কায়লুলার সময় প্রত্যেকেই জান্নাত জাহান্নাম কিন্তু ভাগ হয়ে যাবে, চলে যাবে, মানুষ ভাগ হয়ে চলে যাবে, আলাদা হয়ে যাবে। 50,000 একটা দিন লম্বা, এর মধ্যে অর্ধ দিনের মধ্যেই ফয়সালা হয়ে যাবে। কারণ তিনি সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করবেন। একসাথে কোটি কোটি মানুষের হিসাব তিনি গ্রহণ করতে পারবেন। আমাদের মতো নয় যে তিনি একজন থামো একজন কথা বলি, এরকম না। একসাথে কোটি কোটি মানুষের হিসাব তিনি নিতে পারবেন। আমাদের মতো নয় যে একজনকে বলবে তুমি একটু চুপ করো, আমি আরেকজনের সাথে কথা বলছি, এরকম না। এভাবে তিনি হিসাব নিয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররাম ওয়া আহসানু মাকিলা। জান্নাতীরা সেদিন তাদের অবস্থানটা হবে সবচেয়ে উত্তম, আর তারা মাকিল কায়রুলা করবে তাদের পরিবারের সাথে। দুপুরের ঘুমটা তারা যাবে তাদের পরিবারের সাথে উত্তম অবস্থায়। এর অর্থ হচ্ছে জোহরের টাইমের আগেই তারা সিদ্ধান্ত হয়ে যাবে জান্নাতি না জাহান্নামী। একটু চিন্তা করে দেখুন তাহলে জোহরের টাইমটাই কিন্তু আপনার এই গরমের মধ্যে, এই গরমটা আপনি ভালো অবস্থানে যাবেন জান্নাতে, অথবা কেউ যদি আল্লাহ যার জন্য খারাপ লিখেছেন সে খারাপ হয়ে যাবে, জাহান্নামে সে চলে যাবে। কিন্তু এই কঠিন গরমের মধ্যে সে জাহান্নামে যাচ্ছে। যে সময়টা সবচেয়ে বেশি গরমের জায়গা সময়, এই সময় জাহান্নামে যাবে। ইকরিমা রাহমাহুল্লাহ বলেন, আমি জানি জান্নাতীরা কখন জান্নাতে যাবে, জাহান্নামীরা কখন জাহান্নামে যাবে। সেটা হচ্ছে যখন সবচেয়ে বেশি গরম পৃথিবীতে হয়, সেই মধ্য দিনের সময় তারা কেউ জান্নাতে বা জাহান্নামে তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে, নিজের পরিবারের কাছে পৌঁছে যেতে পারবে একদিনের মধ্যভাগে। সুতরাং এই জোহরের টাইমটা, এই টাইমটা সবচেয়ে গরমের টাইমটা আমাদের জানা উচিত যে এটা আমাদের জন্য কঠিন সময়টা আমাদের কাজে লাগানো উচিত, এমনটা যাতে করে আখিরাতে এটাই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেন। অনেকে এই সময় জোহর নামাজে আসতে কষ্ট হয় না, জোহর নামাজে আসবেন, গরম হলেও আসবেন, কারণ এটা আপনার জন্য আখিরাতের কাজে সহযোগিতা করবে, আখিরাতের কাজে সহযোগিতা করবে। আপনি যত বেশি আল্লাহর জন্য যেই সময়টার কোরবানি দিবেন, ওই সময়টা আপনার জন্য আখিরাতে গচ্ছিত সময় হিসেবে থাকবে। সলফে সালেহিন বলতেন, আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন গ্রীষ্মকাল দিয়ে বর্ণনা দিয়েছেন, বুঝছেন কিনা? অর্থাৎ জান্নাতের বর্ণনার মধ্যে এমন বর্ণনা আসছে যেটা গ্রীষ্মকালে কাজে লাগে। যেমন বলছেন ফি সিদরিম মাখদুদ, বড়ই থাকবে, যে বড়ই থাকবে, কাঁটা থাকবে না। আর বড়ইটা কাঁটা নাই এই অবস্থা। আর তলহিম মামদুদ, কলা থাকবে যে সারি সারি। জিল্লিম মামদুদ, ছায়া থাকবে। ছায়া কখন থাকে? গ্রীষ্মকালে ছায়া মানুষের দরকার হয়। ওয়ামাই মাসকুব, পানি কখন দিতে হয়? গ্রীষ্মকালে পানি বেশি খেতে হয়। ওয়াফাকিহাতিন কাসীরা,
ফলগুলি গ্রীষ্মকালে বেশি আসে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কর্তৃত নয়, নিষেধকৃত নয়। আল্লাহ তাআলা এই অর্থাৎ জান্নাতে জাহান্নাম নির্ধারণ করে কি এই গ্রীষ্মকালে গরমের মধ্যে আপনার জান্নাত নির্ধারণ করে দেবেন। তো গরমটা আসবে, এটাকে কিভাবে কাজে লাগানো যায়, জান্নাতের জন্য কিভাবে কাজ করা যায় গরমের মধ্যে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন কাঁদছেন? বলে, কাঁদছি এই জন্য গরমের মধ্যে রোজা রাখতে পারছি না। গরমের মধ্যে রোজা রাখার যে আনন্দ সেটা আমি অনুভব করতে, আমি তো মরে যাব, এই কাজটা আর করতে পারবো না। এই জন্য জান্নাত জাহান্নামের চেয়ে দুনিয়াতে তারা বসে সে আনন্দ অনুভব করতেন যে আমরা আখিরাতে দুনিয়াতে কাজটা করতে পারছি। আখিরাতে সাহাবায়ে কেরামের এই নীতি ছিল যে তারা দুনিয়ায় থাকতে আখিরাতের কাজটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। 3 নম্বর যে জিনিসটা আমাদের আজকে স্মরণ করতে হবে, আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। অনেক মানুষ আছে যাদের কাপড় নেই। আমি আজকে আসার সময় দেখছিলাম কিছু কিছু ভাই পানি দিচ্ছিলেন রিক্সাওয়ালাদেরকে। একটু যদি চিন্তা করেন আপনি যদি রিক্সাওয়ালা হতেন কী হতো? অনেক হতে তো পারত, কষ্ট হতো। সুতরাং আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। আল্লাহ আপনাকে কত বড় নেয়ামত দিয়েছেন। এসির মধ্যে আমরা আছি, অথবা পাখার নিচে আছি, অথবা কেউ অফিসে আছে সেখানে এসি করে অফিস। এমনও আছে অনেকে গাছের নিচে বসছেন, কিন্তু গাছও তো অনেক জায়গায় নেই, এলাকার পর এলাকা গাছ নেই, এরকমও হচ্ছে। কোনো আছে এরকম যে মানুষের সেখানে বড় অঞ্চলগুলোতে অনেক জায়গাতে আছে পানিও পাওয়া যায় না। অনেক জায়গাতে আছে নলকূপ, পানি নিচে পড়ে গেছে, সেখান থেকে পানিও পাচ্ছে না তারা, খাওয়ার পানি। তো বোঝা যাচ্ছে যে আপনি যে নেয়ামতে আছেন এই গরম অবস্থা, এটাকে একটু স্মরণ করুন। এটাও কিন্তু আমার দরকার। এই গ্রীষ্মকালে কঠিন গরমের মধ্যে একটু স্মরণ করা উচিত আমাদের ভাইদের যারা অভাবে আছে, কষ্টে আছে, ওদের কথা আমাদের স্মরণ রাখা উচিত। 4 নম্বর আমাদের মনে রাখা উচিত, আল্লাহ তাআলা দিন এবং রাত্রিতে এবং গরম এবং দিন রাত্রির পরিবর্তন যেমন আছে, তেমনি আল্লাহ তাআলার কাছে গরম এবং ঠান্ডায় পরিবর্তনের মধ্যে হিকমত রয়েছে, বিশাল হিকমত রয়েছে। যদি শুধু ঠান্ডা হতো বিরক্ত হয়ে যেতেন। কোনো এলাকার মানুষ শুধু ঠান্ডার জন্য এই জন্য এলাকাতে আগুন জ্বালিয়ে রাখে, আর কোনো মানুষ শুধু গরম হলে আপনি সহ্য করতে পারতেন না। গরমের জন্য এখন প্রত্যেকে পালাচ্ছে এলাকার পর এলাকা। আরব দেশে গরম আসলে তখন তারা ঠান্ডা এলাকায় চলে যায়, বেশি এলাকা গাড়ি দিয়ে চলে যাচ্ছে, আবহা বাহা ওদিকে চলে যাচ্ছে, কারণ ওখানে ঠান্ডা আছে তারা জানে। আপনি পালিয়ে পালাচ্ছেন। বুঝতে হবে যে ঠান্ডা এবং গরম দুটি আল্লাহর নেয়ামত, দুটাকে গালি দেওয়ার জিনিস না। এই দুইটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বিভিন্ন জিনিস এর মাধ্যমে উৎপন্ন করা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শীতকালে শরীর যে সমস্ত অনেক শরীর হয়ে যায়, এঁটে যায়, গ্রীষ্মকালে সেটা খুলে যায়। শীতকালে অনেক রোগ ঘরে শরীরে বেড়ে যায়, গ্রীষ্মকালে সেগুলি বেরিয়ে যায়। সুতরাং শীত এবং গ্রীষ্ম দুইটারই দরকার আছে পৃথিবীতে। শুধু গরম বা শুধু ঠান্ডা কোনোটাই উপকারী না। যে সমস্ত দেশে শুধু ঠান্ডা পড়ে, ওরা কিন্তু গরমের যে ব্যবস্থাপনা করতে হয় নতুন করে, এবং অনেকেই আছে অসুস্থ হয়ে বসে কিন্তু ভালো হতে পারে না, আবার বলে যে আমাকে গরম দেশে যাইতে হবে, এখানে থাকতে হবে। যাদের ডায়াবেটিস আছে শীতকাল তাদের জন্য কষ্টকর হয়ে যায়, গরমকাল তাদের জন্য সব ভালো হয়ে যায়। বিভিন্ন অবস্থা আছে, মানুষের শরীরে বিভিন্ন কাঠামো থাকে। সেজন্য শীত গ্রীষ্ম উভয়টাই নেয়ামত হিসেবে আমাদেরকে নিতে হবে, এবং উভয়টারই বিভিন্ন কারণ আছে। সুতরাং গালিগালাজের কোনো বিষয় নয়। কখনো আমরা আল্লাহর কোনো একটা জিনিসকে আমরা এটাকে যেন অকর্মণ্য না ভাবি যে এটা কেন করা হলো, এটারও কোনো হিকমত আছে রব্বুল আলামিনের, এটাকে সবসময় আমাদের মনে রাখতে হবে। এই জন্য দেখবেন শীতকালে যে সমস্ত জিনিস আপনার অনেক ফল ফলাদি হয় না, যেগুলো গ্রীষ্মকালে হয়, আর গরম না হলে অনেক ফল পাকেও না। তাহলে আপনার সব রকমের জিনিস আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে রেখেছেন। সবগুলো যদি কোনো ভারসাম্য রক্ষা করতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ছাড়া কোনো বিকল্প নেই। এবার যেমন আমের ফলন সবচেয়ে কম হবে ওরা বলেছে, কেন বলতেছে? কারণ পানি পাওয়া যায়নি, পানির কারণে আম বড় হয় নাই, বিভিন্ন ফসলের কমতি হয়েছে, পানি ঠিকমতো আসেনি। আমরা আমাদের অপরাধের কারণেই পানি থেকে আমরা বঞ্চিত হয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের অপরাধের কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন। যদি দুনিয়ার বুকে প্রাণীকুল না থাকতো যেগুলো কোনো অপরাধ নাই, তাহলে আল্লাহ তাআলা মানুষের অপরাধের কারণে পানি দেয়াই বন্ধ করে দিতেন। কিন্তু ওদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা পানি দেন, এর দ্বারা আমি উপকৃত হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহর নেয়ামতকে ভুলে যাচ্ছি, আল্লাহর নির্দেশকে ভুলে যাচ্ছি, আল্লাহর শরীয়তকে পরিত্যাগ করে চলেছি। এখন শরীয়ত শব্দটা আমি বললাই কঠিন। শরীয়ত পৃথিবীতে কেউ দেখতে চায় না। শরীয়ত শব্দ শুনলে যেন কারো গায়ে আগুন লেগে যায়। অনেকে আছে শরীয়ত শব্দটি প্রতিষ্ঠানে রাখতে চায় না। কোনো প্রতিষ্ঠান থেকে শরীয়ত শব্দটি কেটে দিয়েছে। শরীয়ত শব্দটি থাকলে অপরাধ যেন, শরীয়তের আইনের কথা বললে কেউ তো পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে এখন অবহেলিত জিনিস হচ্ছে আল্লাহর শরীয়ত। আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, হে নবী আপনাকে শরীয়তের উপর রেখেছি। আর আমরা শরীয়ত শুনলে মাথা গরম হয়ে যায়। আইনের চর্চা হচ্ছে প্রচুর পরিমাণে, জাগতিক আইনের, শরিয়া আইনের প্রচার কে করবে? শরীয়ত আইনের বাস্তবায়ন কে করবে? শরীয়ত আইনের বাস্তবায়ন যদি করতে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে শরিয়া শব্দের অর্থই হচ্ছে পানির ঘাট, যেখান থেকে পানি পান করা যায়। যেই শরীয়তকে আপনি উপেক্ষিত ভাবছেন, উপেক্ষা করে চলেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত কীভাবে পাবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে জন্য বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি তারা আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল যারা আছে সেগুলি দুনিয়ার মানুষদেরকে বলা হচ্ছে, সেটা প্রতিষ্ঠিত করত, এবং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কোরআন প্রতিষ্ঠা করত। লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, মাটির নিচ থেকে আল্লাহ তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতেন, আকাশ থেকে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতেন। মাটির নিচ থেকে কি ফলাদি, ফসল, খনিজ দ্রব্যাদি বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ ভর্তি করে দিতেন। আকাশ থেকে কি দিতেন? বৃষ্টি দিতেন। এইটাই তাফসীর, অর্থাৎ পানির ব্যবস্থাপনা করতেন। পানি হলেই, বৃষ্টি হলেই গরমটা কমে যায়। বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, এগুলো আমাদের অপরাধের কারণে। আমাদের অপরাধটাকে আমরা যদি কোনো আরেকবার রিয়েলাইজ করি যে আমরা কী অপরাধ করে চলেছি, প্রতিটি মানুষ, তাহলে বুঝতে পারবেন যে আমাদের অপরাধের কারণে আসলে জগতের যত কিছু হচ্ছে আমাদের অপরাধের কারণে। আল্লাহ তাআলা গ্রীষ্ম এবং গরম এবং শীত এটা দিবেন, এটা দুনিয়াকে তার পরিচালনার জন্য এটা খুবই দরকার। এটা না হলে আপনি এমন ফসল দেখবেন যে বৃষ্টি হয় নাই, অথবা গরম নাই, ফসলটা হয়নি, অথবা শীত নেই, ফসলটা হয়নি, এরকম হতে পারে। শীতকালে কোনো ফসল হয়, কোনো ফলাদি হয়। তো দুইটারই প্রয়োজন রয়েছে, কিন্তু বেশি হয়ে যায় যখন, ভারসাম্য তখন থাকে না। বুঝতে হবে এখানে আমাদের অপরাধ কাজ করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহ তাআলা কুল্লি মাউজু, ওজন রেখেছেন, একটা ভারসাম্য রেখেছেন, কিন্তু যখন আমাদের সীমা লঙ্ঘন হয়ে যায় এই ভারসাম্য, তখন আমরাই সেটাকে বিনষ্ট করে দেই। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর যে জিনিসটি আমাদের মনে রাখতে হবে, আগুন থেকে বাঁচার জন্য কিছু কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিছু কাজ করা দরকার। 1 নম্বর হচ্ছে এই অবস্থাতেও আমাদের সওম পালন করা দরকার। সলফে সালেহীন সওম পালন করতেন গরমের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, গরমের মধ্যে সওম পালন করা তিনি ওসিয়ত করার জন্য তিনি তার ছেলেকে ইবনে ওমরকে ওসিয়ত করেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি গরমের মধ্যে, বেশি গরমের মধ্যে সওম পালন করতেন, এবং বলতেন যে আমি স্মরণ করতেছি এই গরমের মধ্যে সওম পালন করা দ্বারা আল্লাহ যেন এর বিনিময়ে আখিরাতে আমাকে গরম থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে বোঝা গেল যে কিছু কাজ আমাদের এখনই করা দরকার। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আল্লাহর জন্য, আল্লাহর পথে একটি সওম রাখে, আল্লাহ তাকে সাবঈনা খরিফা, গরমের মধ্যে সেদিন, যেদিন কঠিন গরম, সেদিন তাকে গরম থেকে 70, জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্ব রাখবেন। তাহলে আমাদের কিছু আল্লাহর জন্য, কাউকে জানানোর জন্য নয়, প্রচার করার জন্য নয়, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, কিছু সওম পালন করা দরকার। কেন? স্মরণ করে যে এইটাকেও কাজে লাগে, এই সময়টাকে, কঠিন অবস্থাকেও আল্লাহর জন্য কাজে লাগে। কিছু সওম আমরা পালন করার চেষ্টা করি। দ্বিতীয়ত,
আমরা কিছু পানি বিতরণ করতে পারি। বোতলের পানি হোক, ভালো পানি হোক, যে কোনো পানি বোতলে করে যেভাবে পানি বিতরণের ব্যবস্থা করতে পারি। আরব দেশে আপনি দেখবেন পানি বিতরণ করছে তারা, যখন হাজিদের মধ্যে পানি বিতরণ করে, উমরাকারীদের মধ্যে পানি বিতরণ করে। পানি বিতরণ করাটা সবচেয়ে বড় আফদল সাদাকা, হাদিসে আসছে উত্তম সাদাকা। এই জন্য কূপ খনন করে দেয় উত্তম সাদাকা অন্তর্ভুক্ত। অনেকে কূপ খনন করে দেয়। আপনি কূপ খনন করে দেন বাবার নামে, মায়ের নামে, আর মায়ের নামে বুঝছেন, কারণ এটা সরাসরি আপনার সরাসরি যেগুলো দেওয়া যায় এগুলো হচ্ছে কূপ। নলকূপ দিতে পারেন কোনো গরিব এলাকায়, কোনো এলাকায় পানি নেই, সেখানে পানির ব্যবস্থাপনা করে দেন। কোনো জায়গাতে পানির কোনো একটা পানি বসাই দিতে পারে একটা কোণাতে, রাস্তার পাশে, যেখানে মানুষ পানি খাবে, এরকমও হতে পারে। যার সামর্থ্য আছে সেটা করতে পারে। মসজিদের পাশে করে দিতে পারেন সুন্দর করে একটা, যে মানুষ পথচারীরা যাওয়ার সময় পানি খেতে পারবে, এগুলো করতে পারেন। বলতে পারেন চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে কয়টা নিবে, কিছু নেওয়ার পরও থাকবে। চুরি করে নিয়ে গেলেও সেটা খাইতেই নিবে, সেটাও মনে রাখা দরকার। সেটা কি করবে? মানুষের স্বভাব পরিবর্তন হবে না, তাই বলে আপনি কি হক কাজ, ন্যাক কাজ করবেন না? ন্যাক কাজ করা দরকার। এই জন্য দ্বিতীয় যে কাজটি আমাদের এই অবস্থায় করা দরকার, বেশি করে পানির ব্যবস্থাপনা করা দরকার, ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করা দরকার। তৃতীয়ত গাছ রোপণ করা দরকার, বৃক্ষ রোপণ করা দরকার। কারণ আপনারা জানেন যে বৃক্ষের মধ্যে উপকারিতা রয়েছে অনেক বেশি। গাছ রোপণ করার মধ্যে পথচারী সেখানে ছায়া পাবে, একজন রিক্সাওয়ালা সেখানে ছায়া পাবে, একজন মানুষ সেখান থেকে অক্সিজেন টানতে পারবে। সেই কথা নাই গেলাম, বিজ্ঞানের কথা আমি আলোচনা করলাম না। কিন্তু আপনি গাছ রোপণ করতে নিষেধ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে, সেই গাছটা যেন রোপণ করে দেয়। কিয়ামত কায়েম হলে গাছ রোপণ করে দিয়ে কী হবে? উদ্দেশ্য হচ্ছে তোমার দায়িত্ব ফল দেখা না, তোমার দায়িত্ব হচ্ছে কর্মটা পালন করা। আপনি যদি কোনো এই কাজটা করতে পারি, প্রচুর গাছ লাগাতে পারি, প্রত্যেকেই তার সোসাইটিতে, তার জায়গাতে সদাকা হবে। রাসূল বলেছেন এমন সদাকা যে গাছ যদি পাখি খায় তার তো সদাকা হবে, পাখি খাইলেও সদাকা হবে। তাহলে আপনার আমার অসুবিধা কথা, আমি তেমন গাছ দিতে পারি, সদাকা জারি হয়ে যাচ্ছে এটা। কারণ পাখি যতদিন থাকবে গাছটা, ততদিন পাখি খাবে, মানুষ খাবে, এমনকি ছায়ায় কেউ বসলে সেটাও সদাকা হচ্ছে। তাহলে আপনার আমার এই কাজটিও করা দরকার। এই কঠিন গ্রীষ্মের কথা স্মরণ করে সবসময় গাছ লাগানোর চিন্তা ভাবনা আমরা করবো ইনশাআল্লাহ। চতুর্থ কাজ যেটা, এটা হচ্ছে মানুষের মধ্যে হালকা কাপড় বিতরণের ব্যবস্থাও করা যেতে পারে। যে কাপড়গুলো মানুষ গ্রীষ্মকালে পরে, সাধারণত শীতকালের জন্য আমরা কাপড় বিতরণ করি, গ্রীষ্মকালে পরার জন্য অনেকের কাছে নাই, হালকা কাপড়ও দিতে পারেন। এবং যত বেশি দিবেন তত বেশি কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ফি যিল্লি সাদাকাতি ইয়াউমাল কিয়ামা, ঈমানদার তার সদকার মধ্যে, ছায়ার মধ্যে থাকবে কিয়ামতের দিন। সদকার ছায়া কীরকম? সদকা দিবেন আপনি, এটা আপনাকে হাসরের মাঠে ছায়া দেবে, এই নিয়ত করে দেন। সুতরাং যে কোনো কাজ করবেন এখন, সেটা হাসরের মাঠে সদকা আপনাকে ছায়া দিবে, এই নিয়ত করে আপনি এখন প্রচুর পরিমাণে দান সদকা করতে পারেন। ষষ্ঠ যে কাজটি করবেন সেটা হচ্ছে যে স্মরণ করুন আল্লাহ আপনার একটা ঘরের ব্যবস্থাপনা করে দিয়েছে। এমন অনেক মানুষ আছে যাদের ভালো ঘর নেই, যারা আরেকজনের জায়গাতে ভাড়া থাকে, কষ্ট থাকে, ঘর নেই, অথবা ঘরের উপরে ভালো ছাউনি নেই, এমন অনেক মানুষ আছে। সেটাকে স্মরণ করুন এই গরম গ্রীষ্মের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনি যা সৃষ্টি করেছেন তার মধ্যে ছায়ার ব্যবস্থা করেছেন। ছায়াকে স্পেশালি উল্লেখ করেছেন। আর জান্নাতে ছায়া হবে, এক একটা গাছের ছায়া হবে যে সেখানে 100 বছর সফর করতে পারবে, শেষ হবে না। তো ছায়ার কথা কেন বললেন? কারণ ছায়া আসলে একটা নেয়ামত আল্লাহ। সুতরাং ছায়ার ব্যবস্থা করা আল্লাহ করে দিয়েছেন আপনাকে। আপনার মাথার উপরে একটা সামিয়ানার ব্যবস্থা করে দিয়েছে, ঘরে আছে, এটার কথা আপনি স্মরণ করবেন। ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা, যাদের পাহাড়ি এলাকায় সেখানে গর্তের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ যেন গর্তের ভিতরে অবস্থান করতে পারে। ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা, আর তোমাদের এমন কাপড়ের ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে গরম থেকে বাঁচায়। গরম থেকে বাঁচানোর কিছু কাপড় আছে। ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম,
এমন কিছু কাপড় ব্যবস্থা যা তোমাদেরকে যুদ্ধের সময় তোমাদেরকে বাঁচায়, বর্ম ব্যবস্থাপনা করে দিয়েছেন। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। আল্লাহ তোমাদের জন্য এভাবেই তার নেয়ামতকে বর্ণনা করে থাকেন। এগুলো সবই আল্লাহর নেয়ামত। সুতরাং এই নেয়ামতকে আমরা যেন স্মরণ করি আজকের দিনে। সপ্তম যে কাজটি করতে হবে, আখিরাতের কথা, আখিরাতের কঠিন গরমের জন্য আমরা দুনিয়াতে কিছু আমল করে যাই। গাজওয়াতে তাবুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন তখন ছিল ফল পাকার সময়, আবার তখন সমস্যা ছিল গরমও খুব বেশি ছিল। তখন মুনাফিকরা বলছিল লা তানফিরু ফিল হার, জাহান্নামের মধ্যে যেও না, আগুনের মধ্যে তোমার বাইরে যেও না, এই গরম কঠিন আযাব, শাস্তির মধ্যে বাইরে যাচ্ছ কেন? আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন, কুল হে নবী আপনি বলেন নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন, জাহান্নামের আগুন আরও ভয়াবহ যদি তারা বুঝতো, জাহান্নামের আগুন আরও ভয়াবহ। সুতরাং এই অবস্থাতেও আপনাকে ফরজ কাজের জন্য যত গরমই হোক প্রত্যেকটি সালাতেই মসজিদে আসবেন জামাতের সাথে। আমাদের তো আর জিহাদের পথে যেতে হচ্ছে না, এটা থেকে বেঁচে গেছেন, কারণ আমাদের জিহাদের মতো পরিবেশ নাই। আমাদের ইমামও ডাকছে না, জিহাদও হচ্ছে না, কিন্তু কী করতে পারেন? আমাদের মসজিদগুলো যেন আবাদ থাকে, আমাদের পাঠ্য যেখানে দিনই পড়ালেখা হয় সেটাও যেন আবাদ থাকে, কারণ সেগুলো জিহাদের সমতুল্য, সেগুলো জিহাদের সমতুল্য। সালফে সালিহ বলতেন যে যদি কেউ মনে করে ইলমে দ্বীন অর্জন করা জিহাদ নয়, সে ব্যক্তি জিহাদে বুঝতে পারে নাই। ইলমে দ্বীন অর্জন করা বড় জিহাদ, বিশেষ করে ওই সমস্ত এলাকায় যেখানে জিহাদের আদেশ আসেনি, সেখানে প্রথম কাজ হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা, এবং এই জন্য ইমামরা এই কাজেই বেশি সময় দিয়েছেন। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে আখিরাতের কথা স্মরণ করা, জাহান্নামের আগুনের কথা স্মরণ করা দ্বিতীয় কাজ, এবং স্মরণ করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। অষ্টম যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে, বলতে চাচ্ছি যে আমরা আল্লাহর কাছে চাইব তিনি যেন আমাদেরকে কিয়ামতের দিন অন্তত 7 শ্রেণীর কারোর অন্তর্ভুক্ত করে দেন, যারা আল্লাহর আরশের ছায়া দ্বারা পাবে। এরা কারা? এদেরকে আমরা একটু স্মরণ করি, তাহলে বুঝতে পারবো আমরা কি এদের কারো অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, এমন শাসক যিনি ইনসাফ করেন, আর ইনসাফের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যারা মেনে চলে, এমন শাসক যদি থাকেন তিনি আরশের নিচে সেদিন ছায়া পাবেন। এর বাইরে যত শাসকই আপনি বলেন না কেন, যে কোনো দেশের, তারা কিন্তু সব ওই হাসরের মাঠেই থাকতে হবে আপনার আমার মতো করেই। পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, সূর্য 1 মাইল উপরে থাকবে সূর্য, সেখানে ঘরমাক্ত হতে থাকবে। কিন্তু যদি ইমাম আদিল হয়, ইনসাফকারী শাসক হয়, কোরআন এবং সুন্নাহ অনুসরণকারী শাসক হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। আর একজন দ্বিতীয়জন যাকে আরশের নিচে ছায়া দিবেন আল্লাহ তাআলা, তা হচ্ছে এমন যুবক যা আল্লাহর ইবাদতে বড় হয়েছে। সমাজে প্রচলিত আছে যুবক বয়সে মানুষ ভুল করে, ওটা ঠিক নয়। যুবক বয়সে ভুল না করাটাই শরীয়ত চায়। শরীয়ত বলে যুবক বয়সে ভুল করবে না, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে তাকে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত। তৃতীয়ত ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে এটি আছে, অর্থাৎ কখন মসজিদে যাবে সবসময় এই চিন্তায় থাকে। এক নামাজ পড়ে বের হলে চিন্তা করে এর পরের সালাতটা কখন পড়বে, কোথায় পড়বে, এই চিন্তায় যে ব্যক্তি ব্যতিব্যস্ত থাকে, তাকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আর ওই ব্যক্তিদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে। আল্লাহর জন্য ভালোবাসাটা যেন হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আল্লাহকে খুশি করার জন্য। সেটা হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দ্বীন মেনে চলে, তাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন। যে আল্লাহর দ্বীন মেনে চলে না, আল্লাহর জন্য তাকে ভালোবাসতে পারেন না। শুধু আল্লাহর জন্য ভালোবাসছে যারা, তারা আরশের নিচে ছায়া পাবে। পঞ্চম ওই ব্যক্তি, ষষ্ঠ ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে অন্যায়কারী নারীরা ডেকেছে কোনো অন্যায় করার জন্য, কোনো নারী যার একটা সামাজিক স্ট্যাটাস আছে, এরকম ব্যক্তিরা ডেকেছে, কিন্তু সে বলছে আমি আল্লাহকে ভয় করি, অন্যায় কাজে লিপ্ত হয়নি।
যুবকরা যারা আজ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করে, বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের সাথে ঘেঁষাঘেঁষি করছে, তারা কিন্তু এর থেকে মুক্ত হয়ে যাচ্ছে, মানে তারা এটা পাবে না, কারণ তারা বিভিন্নভাবে অন্যায় কাজের তারা জড়িত হয়ে পড়তেছে। এই জন্য নারী পুরুষ একসাথে যে সমস্ত প্রতিষ্ঠানে পড়ালেখা হয়, সেখানে আপনার সন্তানকে পাঠানোর অর্থ হচ্ছে আপনার সন্তানকে আপনি আরশের ছায়া থেকে মুক্ত করার জন্য প্রথম কাজটি করে দিলেন। পুরুষদেরকে পুরুষদের প্রতিষ্ঠানে পড়ানো উচিত, নারীদেরকে নারীদের প্রতিষ্ঠানে পড়ানো উচিত। এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের নির্দেশনা। আমরা যারা সব এক করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, তারা আর কিছু করি নেই, একটা কাজ করেছি, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি, আখিরাতের শাস্তিকে কাছাকাছি টেনে নিয়ে এসেছি। এবং এর মাধ্যমে জগতে যত পাপাচার এর মাধ্যমে হচ্ছে, এরা আর ঘরে যেয়ে শান্তি পায় না, ঘর করে শান্তি পায় না। কিছুদিন ঘর করার পরে তালাকের মাত্রা বেড়ে যায়, কারণ আরেকজনকে তার ভালো লাগতে শুরু করে দিয়েছে। নারী যতদিন পর্যন্ত ঘরে থাকবে ততদিন পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে। যখনই সে যা খারাজাত ইস্তাশরাফা শয়তান, যখনই সে বের হবে শয়তান তাকে উকি মারে দেখবে, অর্থাৎ শয়তান তার দিকে তখন পেয়ে বসছি বলবে। যেখানে রাতের বেলাও নারীরা বাইরে যায়, যেই দেশে, এমন দেশ আমার দেশ হয়েছে, আগে সূর্যাস্ত আইন বলে ইউনিভার্সিটিগুলোতে একটা আইন ছিল, এখন সেটা যেন একটা অনেকের কাছে জুলুমের পরিণত হয়েছে। উঠিয়ে দেওয়ার জন্য সেটা জোর করা হচ্ছে। অনেক জায়গাতে সেটা মেয়েদেরকে নিয়ে তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিয়েছে বেহায়াপনা বেড়াল্লাপনাকে। এইটাও যদি কোনো হয় তাহলে এরা আল্লাহর আরশের নিচে সেদিন ছায়া পাবে না। এই জন্য নারীর উচিত নিজেকে বাঁচানো, যে আমি ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ালেখা করব না। নারীর মায়ের উচিত, বাবার উচিত এই সমস্ত জায়গাতে পড়ালেখা করাবো না। আর দ্বিতীয়ত কি পড়ালেখা করা, নারীদের উপযোগী পড়ালেখা করানো উচিত। নারীরা ইঞ্জিনিয়ারিংয়ে কি করবে, নারীরা বিভিন্ন রকমের ডিজাস্টার ম্যানেজমেন্টে কি করবে, তাদের কাজটা কি, এটাতে বুঝতে হবে। নারীদের উপযুক্ত, আমি শুধু নাম বলছি না, কাউকে আক্রমণ করার জন্য বলছি না, নারীদের উপযুক্ত খাত কোনটা সেটা দেখতে হবে। সারাদিন ধরে নারীরা রাস্তার মধ্যে বসে বসে আলপনা আঁকছে, ওই আলপনা নারীদের কাজ কিনা? নারীদের কাজ তো ঘরে, কোনো সন্দেহ নাই। সেটা যদি কোনো বাইরে বের করার জন্য আমি যে কোনো ষড়যন্ত্র করবো, মনে রাখবেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব অবশ্যই, দুনিয়াতে হয়তো আমরা বলতে পারছি না, বলতে পারবো না, আমরা বললে আপনাদের গায়ে আগুন লেগে যায়, আখিরাতে কিন্তু আমার রব ধরবেন, আখিরাতে আপনাকে যেতেই হবে। কোনো ব্যক্তি যদি আখিরাতে ঈমান রাখেন তাহলে আপনাকে যেতে হবে, আর ঈমান না রাখলে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য, আখিরাতে যাবেন জাহান্নামের জন্য প্রস্তুত হতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হতেই হবে। নারীকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে আপনাকে রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মতো বাইরে প্রকাশিত হয়েও না। প্রকাশিত হওয়ার আর কি থাকতে পারে? হাতের মুঠোর মধ্যে না চাইলেও ছবি দিয়ে দিবে, জোর করে ওদেরকে ঢুকাই দিচ্ছে। আপনার সন্তান দিনরাত 24 ঘন্টা পর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে। এই জায়গাগুলো আপনি কি দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য করছেন? দুনিয়া শান্তি আসবে না। আখিরাতের কি আপনার জন্য কোনো কিছু আসবে? আল্লাহ আরশের নিচেও ছায়া পাবেন না। শাস্তি পর্যন্ত ঈমান যদি কোনোদিন থাকে হয়তো জান্নাতে যাবেন, ঈমান যদি না থাকে, এগুলিকে যদি আপনি শরীয়ত মনে করেন, বৈধ মনে করেন, তো ঈমান থেকে বেরিয়ে গেছেন। বেলাল্লাপনাকে বৈধ মনে করলে ঈমান থেকে বেরিয়ে যেতে হয়, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ঈমান যার নাই কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। ঈমানের দিকি থাকতে হবে কমপক্ষে। কিন্তু যারা আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করার জন্য, আল্লাহ শরীয়তকে বন্ধ করার জন্য, আল্লাহ শরীয়তকে প্রবর্তিত না হওয়ার জন্য সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছেন, তারা তো মুনাফেক এবং তারা তো কাফের, তারা তো ঈমানদার হইতে পারে না। এই মানুষগুলো দুনিয়ার বুকে মুসলিম নাম হতে পারে বিভিন্ন রকমের, আল্লাহর কাছে তারা কখনো মুসলিম না, মুসলিম থাকতে পারে না। এদেরকে আমরা সাবধান করছি। যে সমস্ত পড়ালেখা আপনার সন্তানকে আজ করাচ্ছেন, ছেলে হোক মেয়ে হোক, তারা এই সমস্ত পড়ালেখা করে বড় হচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের কাছে এটা গা সওয়া হয়ে যাবে। এরাই শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবে, তারাই বিভিন্ন রকমের সরকারি প্রতিষ্ঠানে কাজ করবে। এরপর তাদের কাছে মনে হবে যে এগুলি যা কোরআন এবং সুন্নাহ আসছে এগুলি শুধু মোল্লাদের জন্য আসছে, এগুলি শুধু আমার বাপ দাদাদের জন্য আসছে, আমাদের জন্য এগুলি নাজিল করা হয়নি, নাউযুবিল্লাহ। সুতরাং
অবশ্যই আপনাকে এমন নারী তৈরি করতে হবে, যারা এমন মেয়ে তৈরি করতে হবে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, যারা অন্যায় কাজে কখনো প্রবৃত্ত হবে না। আরশের নিচে ছায়া পেতে হলে পুরুষদেরকে ওদের প্ররোচনা থেকে দূরে থাকতে হবে। ওদের যে কোনো ধরনের প্রস্তাব থেকে কোনো রকমের যে সমস্ত প্রেম নামক যে বদমাশি তৈরি হয়েছে, এ থেকে যেন তারা বেরিয়ে আসে। সপ্তম হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যে ব্যক্তি দান করেছে ডান হাতে বাম হাত দেখতে পায়নি। এর অর্থ হচ্ছে তার দানটা এমন যে কারো পরিচিতি দেয়নি, পরিচিতিমূলক দান নয়, রাতের অন্ধকারে দান করেছে, কেউ জানতে পারেনি। জয়নুল আবেদিন, সুফিরা যার নামের সাথে জয়নুল আবেদিন লাগিয়েছে, তিনি কে? আলী আল আসগর বলে, ছোট আলী যাকে বলে। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তার নাম ছিল আলী জয়নুল আবেদিন ওনাকে বলা হতো। উনি মারা যাওয়ার পরে দেখা গেছে ওনার পিঠের মধ্যে শুধু দাগ আর দাগ। বলে এগুলি কিসের দাগ? এগুলি আসলে রাতের অন্ধকারে তিনি খাবার বহন করে বিভিন্ন মদিনার অলিতে গলিতে গরিবদের দিয়ে আসতেন। তখনকার পেট্রোল ছিল না আরব দেশে, মদিনাতে ধান ফসল ফলাদি যেমন হতো না তেমন কিছু, শুধু খেজুর গাছ হতো, খেজুর হতো। এই গরিবরা ওখানে অবস্থান করে থাকতো, তখন এদেরকে রাতের বেলা খাবার পৌঁছে দিতেন জয়নুল আবেদিন আলী। কেউ বুঝতে পারেনি, মৃত্যুর পরে শুধুমাত্র পিঠের দাগ দেখে বুঝতে পারছে যে তিনি রাতের বেলা কিছু বহন করে নিতেন। আর বুঝতে পেরেছে যারা খাবার পেত তারা বলতো রাতের অন্ধকার একটা লোক আসতো খাবার নিয়ে, তো আসে না, আমাদের খাবার আসে না, আজ কয়েকদিন আমার আর খাবার আসছে না। মৃত্যুর পরে বুঝতে পারছে মানুষ, এরকম যারা দান করবে তারাই আরশের নিচে ছায়া পাবে। ওইরকম নয় যে কিছু একটা দিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলাম, ওইটা কিন্তু আমাদের জন্য বিপদের কারণ হবে। ফেসবুকে ছেড়ে আপনি কাকে দেখাতে যাচ্ছেন? আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি জানেন না? আপনাকে শয়তান পেয়ে বসেছে। আপনি মনে করছেন যদি আমি এভাবে না দিই তো কী করলাম? এই যে শয়তান আপনাকে নিয়ে যাচ্ছে খারাপ জায়গায়, শয়তান আপনার আমলটা নষ্ট করার ব্যবস্থা করছে। যারা এরকম ডান হাতে কি দিল বাম হাত জানতে পারলো না, তারাও আরশের নিচে ছায়া পাবে। আর সর্বশেষ ওই ব্যক্তির কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 নম্বর, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করেছে। একান্তে আল্লাহকে স্মরণ করা বুঝছেন কিনা? যে কোনো জায়গায় আপনি বসছেন, এটাকে বলে খালওয়াত দ্বারা আঞ্জুমান। মানুষের ভিতরে হইতে পারে, কিন্তু আপনি একান্ত হয়েছেন আল্লাহর সাথে, মনে করেছেন যে হাসরের মাঠে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, কবরে আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না, মৃত্যুর পরের জীবন। এখন তো দুনিয়ার মানুষ চিৎকার করলে আসে, তখন চিৎকার করলে কেউ আসবে না। একমাত্র আল্লাহকেই যদি আমি স্মরণ করি, তার কাছে আমি চাই তিনি শুধু আমাকে সব জায়গায় বাঁচাবেন, এই কথা মনে হয়ে যার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দেবেন। এই যুবকরা তা করতে পারে, চিন্তা করতে পারে যে আমি এখন যে রঙিন স্বপ্নের মধ্যে চলেছি, এই রঙিন স্বপ্ন বেশি দিন থাকবে না। আমার মতো অনেক যুবক বৃদ্ধ হয়ে গেছে, অনেক যুবক মরেও গেছে, অনেক যুবক বৃদ্ধ হয়ে গেছে, অনেক যুবক মরে গেছে। কেউ কিন্তু অন্যায় কাজটা, আমি যে অন্যায় এখন যাচ্ছে অন্যায়টা করে নেই, তারা কিন্তু ভালো অবস্থানে জান্নাতে হতে চলে যাবে আমার আগেই। এই চিন্তা করে আল্লাহ তাআলার কথা স্মরণ করে যে ব্যক্তি চোখের পানি ফেলবে, তাই না, চোখ কাউকে দেখানোর জন্য নয়, চোখটা যা শিখতে হবে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবেন। আরও কি কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এই ভয় যার অন্তরে আসছে, আল্লাহ 2টা জান্নাত দিবেন। তাহলে বোঝা গেল যে এই সময়ে আমাদের এমন কোনো কাজ করা যায় হাসরের দিন আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, এই গরম থেকে বাঁচার জন্য, এই গরম থেকে কোনো কিছু অন্তত 7টার মধ্যে আপনাকে 4-5টা অন্তত এনশিওর করতে হবে, যেগুলি আপনার নয় সেগুলি বাদে বাকিগুলি আমি করার চেষ্টা করি যে অন্তত একটা বাদ গেলে একটা যেন থাকে, যেন ফুল যেন আমাকে আরশের নিচে ছায়া থেকে যেন কোনোদিন আমি বাদ না করি। এই চিন্তা যুবকদের মধ্যে থাকা উচিত। মানুষের প্রতি যত বেশি রহমত করবেন দুনিয়ার মানুষের প্রতি, আখিরাতে আল্লাহ তাআলা আপনার প্রতি তত রহমত করবে। আর রাহিমুন ইয়ারহামহুমুর রহমান, যারা মানুষের প্রতি দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন। নবম যে কাজটি আমাদের করা দরকার সেটা হচ্ছে আপনাদের অধীন যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে একটু কমিয়ে দিন, কাজকর্মের ভার কমিয়ে দিন। এই গরমের মধ্যে যাদের
যদি 8 ঘন্টা কাজ করতে হয় কমাই দিন, যে তোদের জন্য আরও 1 ঘন্টা কমিয়ে দিলাম বা 2 ঘন্টা কমিয়ে দিলাম। এটা করতে পারেন আপনি। যারা কাজ করে তাদের জন্য ছাড় দিন। যদি এই ছাড় দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য ছাড় দিবেন। কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের তাদেরকেই রহমত করেন যারা তার বান্দাদের মধ্যে রহমত করেন। অর্থাৎ দুনিয়ার বুকে যারা রহমত করবে, আল্লাহ তাআলা তাদের মধ্যে রহমত করবেন। বরং এই কষ্টের দিনে যদি কোনো রিক্সায় উঠেন, এই কষ্টের দিনে তারা যে টানতেছে, দেখবেন যে সরাসরি ঘরমাক্ত হয়ে গেছে, অনেকের কাপড়ও নেই, তাকে কিছু না জানিয়ে দিয়ে দিবেন। বলারও দরকার নেই, বলার দরকার আছে অনেকে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছবি সহ দিয়ে দিচ্ছে। এতে করে 2টা অপমান হচ্ছে, ব্যক্তিকে অপমান করা হচ্ছে, দ্বিতীয়ত আপনি নিজেকে প্রচার করতেছেন যে আপনি দানশীল। আপনি দিলে আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন। সেটাকে নষ্ট করবেন কেন? দুনিয়ার সামান্য বাহাবা পাওয়ার জন্য, ফেসবুকে লাইক পাওয়ার জন্য আপনি আপনার আমলটা কেন নষ্ট করে দিন? এটা করবেন না। কি আমল করেছেন আপনার এবং আল্লাহর মাঝে রেখে দেন। সেদিন খুশি হবেন যেদিন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। সেদিন আল্লাহ তাআলা আপনাকে অপুরন্ত দান করবেন, যেটা আপনি চিন্তা করেন নাই এমন জিনিস আপনাকে দান করবেন। 10 নম্বর যে কাজটি আমাদের করা দরকার, যার মধ্যে আমি খুতবা শেষ করবো, সেটা হচ্ছে গাছ লাগানো দরকার আর সালাতুল ইস্তিসকা পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সালাতুল ইস্তিসকা পড়েছেন। অর্থাৎ ইস্তিসকার সালাত পড়বেন, সুযোগ পেলেই পড়বেন, যেখানে পড়ে সেখানেই পড়বেন। কারণ গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়, তওবার কারণে আবার বৃষ্টি চালু হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে। আল্লাহ তাআলা বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তওবা করলে আকাশ থেকে অনবরত বৃষ্টি তোমাদেরকে দিবেন। ওয়ায়ুমদিদকুম, তোমাদেরকে আরও দিবেন, সম্পদ দিবেন, তোমাদেরকে সন্তান দিবেন, সব দিবেন। তখন ইস্তিগফার করতে, অনেকের সন্তান নাই, বেশি বেশি ইস্তিগফার করুন। যদি আপনার কিসমত থাকে অবশ্যই আল্লাহ সন্তান দিবেন। এটা হচ্ছে বেশি বেশি সন্তান চাওয়া, আল্লাহর কাছে সন্তান চাওয়ার একটা কারণ ইস্তিগফার। বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে, ক্ষমা চাওয়ার অর্থ অহংকারী হয়ে ক্ষমা চাইলে লাভ নাই। সত্যি সত্যিই ক্ষমা চাইবেন মন থেকে, যে আল্লাহ আপনি দিতে পারেন। আল্লাহর কাছে যত ক্ষমা চাইবেন তত আল্লাহ তাআলা আপনাকে উপরে উঠিয়ে দিবেন। সুতরাং আমরা এই অবস্থার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই, বেশি বেশি করে সালাতুল ইস্তিসকা পাঠ করি। 3 নম্বর যে কাজটি করা দরকার সেটা হচ্ছে দোয়া করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেন, এবং এই অবস্থা যতদিন থাকবে ততদিন আমাদের যে কষ্ট হয় থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দেন। এবং কবরের কথা চিন্তা করেন বেশি বেশি করে। কবরের মধ্যে কিন্তু কোনো এসি নেই, কবরের মধ্যে কিন্তু গরম, সেখানে আল্লাহ তাআলার ব্যবস্থা। জান্নাত থেকে যদি লাইন করে না দেন, ব্যবস্থাপনা করে, হাদিসে ভেবে আসছে, যদি জাহান্নামের ব্যবস্থাপনা করে দেন তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ। এই জন্য কবরের কথাও স্মরণ করি, হাসরের মাঠের কথা স্মরণ করি, জাহান্নামের কথা স্মরণ করি। এই গরম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই গরমের ব্যাপারে যে কাজটি আমাদের করা দরকার সেটা হচ্ছে গরমের মধ্যে যে নেয়ামত আছে, নেয়ামতটাও স্মরণ করা দরকার। সবসময় গরমের খারাপ দিক তুলে ধরে কথা না বলে ভালো দিকটি বলা দরকার। অনেককে দেখেছি সময় গালি দিচ্ছে, সময়ের সাথে খারাপ বলতেছে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে খারাপ বলতে নিষেধ করেছেন। তিনি বলছেন সময় তো আমি পরিবর্তন করি। সময়কে খারাপ বলার অর্থ হচ্ছে আমাকে খারাপ বলা, অর্থাৎ উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার লা তাসুবুদ দাহর, সময়কে গালি দিও না। সুতরাং গরমের কোনো কিছুকে আপনি শুধুমাত্র বাহ্যিক যে সূর্য বা বিভিন্ন দিকে নির্ধারণ না করে আল্লাহর পক্ষ থেকে আসছে যেহেতু এর মধ্যে কল্যাণকর দিক কোনটা খুঁজবেন আর কেন আসছে সেই কারণটা দেখে সেটা থেকে বাঁচার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ
كما أمر الله عز وجل في كتابه وثنى بملائكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের উপর থেকে বিপদটা দূর করে দিন আল্লাহ আমাদের উপর এখানে যে কল্যাণ সেটা আমাদেরকে প্রদান করুন আল্লাহ যত অকল্যাণ আছে আমাদের থেকে দূরে সরিয়ে দিন আল্লাহ আমাদেরকে আপনার দিনকে সুন্দর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে আপনার দিনের দিকে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের প্রতিটি মানুষকে আল্লাহ দিনের দিকে ফিরিয়ে দিন আল্লাহ শরীয়তকে মানার তৌফিক দান করুন আল্লাহ আপনার যে সমস্ত ভাই মারা গেছে আমাদের মধ্যে তাদেরকে আপনি রহমত করুন আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা সবাইকে আপনি দয়া করুন সবাইকে ক্ষমা করে দিন আল্লাহ তাদের কবর থেকে জান্নাতের থেকে তাদের কবরে লাইন করে দিন ব্যবস্থাপনা করে দিন যারা কবরে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে পারে সে তৌফিক দিন আল্লাহ যারা তাদের মধ্যে যারা আযাবে আছে তাদেরকে আযাব মুক্ত করে দিন আল্লাহ আযাব গজব থেকে মুক্ত করে দিন আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের যে সমস্ত ছোট বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে দিনের উপর বড় করুন তাদেরকে শরীয়ত মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের মহিলাদেরকে হেশমত দিন আল্লাহ তাদেরকে দিনের উপর বড় করুন আল্লাহ তাদেরকে দিন বুঝার তৌফিক দিন আল্লাহ তাদেরকে কারোর জন্য ফিতনার কারণ বানাবেন না আল্লাহ তাদেরকে সাহাবিয়াতদের মতো তাদেরকে সেই দিন দান করুন আল্লাহ তাদেরকে দিন উপর বড় করুন আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে অসুস্থতা দান করুন অনেকে বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ এই মসজিদটিকে আপনি কবুল করুন এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে সবাইকে আপনি কবুল করুন সবাইকে আপনি তাদের বিপদ আপদ থেকে দূর করে দিন তাদেরকে যে কোনো সমস্যা থেকে উত্তরণের তৌফিক দান করুন আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر الله يعلم ما تصنعون